বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ সেপ্টেম্বর মাসের 25 তারিখ বুধবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 15 ডিগ্রি সেলসিয়াস। বেশ ঠান্ডা পড়ে গেছে। শরীরে যে কোটটি আছে এটি পাতলা সামার কোট, যে কারণে বেশ ঠান্ডা লাগছে। এই সপ্তাহেই চিন্তা করেছি যে মার্কেটে গিয়ে, দোকানে গিয়ে একটি শীতের জন্য ভারী একটি কোট কিনবো। তো যাই হোক, এখন মূল কথায় ফিরে আসি। আজ আমি আপনাদের সাথে যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনার যিনি আছেন, মহামান্য কূটনীতিক সাইদা মুনা তাসনিম, তাকে নিয়ে কথা বলতে চাচ্ছি। প্রথমেই জেনে নেই বাংলাদেশে তার বাড়ি কোথায়। এই সাইদা মুনা তাসনিম, তার জন্ম হচ্ছে ঢাকাতে, আর পৈতৃক বাড়ি হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। তার পড়ালেখা শুরু হয় পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি কিন্ডারগার্টেনে। এরপর ঢাকাতে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করেন। সর্বশেষ তিনি 11তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। এই মহামান্য কূটনীতিক সাইদা মুনা তাসনিম, তিনি যুক্তরাজ্যে বাংলাদেশিদের কাছে কতটা প্রিয়, কতটা অপ্রিয়, কাদের কাছে প্রিয়, কাদের কাছে অপ্রিয়, কেন প্রিয়, কেন অপ্রিয়, সে জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরতে চেষ্টা করব। যুক্তরাজ্যে বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ মানুষ বসবাস করে। এদের মাঝে অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত আছেন। কেউ হয়তো আওয়ামী লীগকে পছন্দ করেন, কেউ হয়তো বিএনপিকে পছন্দ করেন, কেউ আছেন জামাতে ইসলামের সমর্থক। এরকম বিভিন্ন দলের বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী, বিভিন্ন নেতাকে ভালোবেসে তারা এখানে দল করেন, রাজনৈতিক অঙ্গ সংগঠনের সাথে তারা জড়িত আছেন এরকম। তবে সাইদা মুনা, তিনি বাংলাদেশের হাই কমিশনার হিসাবে তার নিরপেক্ষ থাকার কথা ছিল, কিন্তু তিনি এই যুক্তরাজ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একচেটিয়া সমর্থন করেন। অথচ যুক্তরাজ্যে থাকা আরও অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে তার কোনো যোগাযোগই নেই। এছাড়াও যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার এই সাইদা মুনা তাসনিমকে দেখা গেছে যে সাবেক আওয়ামী সরকারের অনেক মন্ত্রীরা যখন তাদের ব্যক্তিগত কাজে এই যুক্তরাজ্য সফরে এসেছেন, তাদেরকে স্বাগত জানানোর জন্য তিনি ফুল হাতে নিয়ে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে হাস্যোজ্জ্বল মুখে অপেক্ষা করতেছিলেন। এখানে আমি একটি দিনকে উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে যে গত 2022 সালের 5 নভেম্বর শনিবার বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ জার্মানির বার্লিন থেকে যখন যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট এসে পৌঁছেছিলেন, তখন তিনি তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য ব্যক্তিগত সফরে লন্ডনে এসেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে সাবেক আওয়ামী সরকারের যারা মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, এরপর হচ্ছে রাজনৈতিক নেতা, এরা যদি যুক্তরাজ্যে তাদের ব্যক্তিগত কারণে, কেউ চিকিৎসার জন্য, কেউ তাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের জন্য, কেউ তাদের ছেলে মেয়েদের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের জন্য লন্ডনে আসেন, তাহলে তাদেরকে যুক্তরাজ্যে যিনি বাংলাদেশের মহামান্য কূটনীতিক থাকবেন, হাই কমিশনার থাকবেন, তাকে কি বিমানবন্দরে ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে স্বাগত জানানোর জন্য?
এটি যদি পররাষ্ট্র আইনে, বিধিমালায়, নীতিমালায় থেকে থাকে তাহলে তো কথাই নেই, ভালো। আর যদি না থেকে থাকে তবে তাহলে কিন্তু এখানে প্রশ্ন থেকে যায়। আমার মতে সাইদা মুনা যেহেতু যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, সেজন্য বাংলাদেশ এবং যুক্তরাজ্য এই উভয় দেশের সাথে কিভাবে সুসম্পর্ক গড়ে উঠবে, সেই সুসম্পর্ক ধরে রাখা যাবে। এরপর এই যুক্তরাজ্যে যে হাজার হাজার লাখ লাখ বাংলাদেশিরা আছেন, এদের ভালো, এদের মন্দ, এদের কিভাবে উন্নতি হবে, এরা কিভাবে এই দেশে শান্তিতে বসবাস করতে পারবে, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, এই সব কিছু দেখভাল করবার দায়িত্ব কিন্তু এই হাই কমিশনারের। এটি কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু সেটি কিন্তু হচ্ছে না। তো সাইদা মুনা দেখা যাচ্ছে তিনি যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার হয়েছেন মনে হচ্ছে ওই সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য এবং নেতারা যারা আছেন তাদের দেখভাল করার জন্য যেন তিনি এই হাই কমিশনার হয়ে এই যুক্তরাজ্যে বসে আছেন। আপনারা জানেন গত 3-4 মাস আগে যুক্তরাজ্য সরকার এবং বাংলাদেশ সরকার উভয়ের মধ্যে একটি চুক্তি হয়েছে এবং সেই চুক্তিতে এই সাইদা মুনা তাসনিম তিনি স্বাক্ষর করেছেন এবং সেটি নিয়ে লন্ডনে অনেক তোলপাড় হয়েছে এবং সেটি নিয়ে এখনও মানুষের মনে কষ্ট আছে। সেটি আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করছি। আপনারা অনেকেই অবগত আছেন যে সম্প্রতি বাংলাদেশ থেকে শত শত হাজার হাজার ভাই বোনেরা কেয়ার ভিসাতে এসেছেন যুক্তরাজ্যে, অনেকেই আবার স্টুডেন্ট ভিসাতে এসেছেন। তারা যখন বাংলাদেশ থেকে এই যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসাতে, কেয়ার ভিসাতে এসেছেন, এসে তারা অনেকেই বিপদে পড়েছেন। কিভাবে? তারা এসেছেন এখানে কেয়ার ভিসাতে চাকরির জন্য, কিন্তু এসে দেখেন যে সেই কেয়ার ভিসা কোম্পানি উধাও নেই। আবার অনেক স্টুডেন্ট ছাত্র ভাই বোনেরা এসেছেন ইউনিভার্সিটিতে কিংবা কলেজে ভর্তি হয়ে, তারাও এসে দেখেন যে তাদের সেই কলেজও নেই, ইউনিভার্সিটিও নেই, উধাও। তো এই মানুষগুলো বাংলাদেশ থেকে কেউ 10 থেকে 20 লক্ষ টাকা, কেউ 25 লক্ষ টাকা পর্যন্ত খরচ করে এই যুক্তরাজ্যে এসেছে এবং বৈধভাবে এসেছে। তখন তারা নিরুপায় হয়ে এই দেশে আশ্রয় প্রার্থনা করেছে, আশ্রয় প্রার্থী হয়েছে। তো সেই জন্য এই দেশের সরকার কি করলো, যে বাংলাদেশ থেকে যারা এসেছে, আশ্রয় প্রার্থনা করেছে, এদের মধ্যে যদি তারা মানে রাজনৈতিক আশ্রয় হোক কিংবা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডেই আশ্রয় হোক, যদি কোনো কারণে রিফিউজ হয় তাহলে আর তাকে এদেশে থাকতে দেওয়া হবে না, তাকে বাংলাদেশে ফিরে যেতে হবে। এই প্রস্তাবটা এই ব্রিটিশ গভর্নমেন্ট বলেছে এবং সেটিকে চুক্তি আকারে এটি বলে এই মর্মে তারা একটি চুক্তি করেছে এবং সেই চুক্তিতে এই সাইদা মুনা স্বাক্ষর করেছে। তখনই এই সাইদা মুনা তোপের মুখে পড়ে যায়, সমালোচনা মুখে পড়ে যায়, মুখে পড়বারই কথা। বাংলাদেশের হাই কমিশনার হিসাবে উচিত ছিল প্রটেস্ট করা, বাংলাদেশিদের পক্ষে যারা এই প্রস্তাব উপস্থাপন করেছেন তাদেরকে বলতে পারতেন যে এই প্রস্তাবটি অমানবিক, কিন্তু উনি সেটি না করে উনি আস্তে করে সেখানে সম্মতি জ্ঞাপন করেছে। প্রায় 13,000-এর অধিক কেয়ার ভিসাতে আসা ভাই বোনেরা যুক্তরাজ্যে এখন বিপদগ্রস্ত, অনেক ছাত্র ভাইরাও সেই সাথে বিপদগ্রস্ত। কাজে তাদের মুখের দিকে তাকিয়ে, তাদের কথা চিন্তা করে, তাদের পরিবারের কথা চিন্তা করে, বাংলাদেশের উন্নতির কথা চিন্তা করে বাংলাদেশের হাই কমিশনার এই ধরনের চুক্তিতে
স্বাক্ষর করতে পারেন না। কাজেই এই যুক্তরাজ্যে যে সকল ভাই বোনেরা কেয়ার ভিসাতে এসে বিপদে পড়েছেন, স্টুডেন্ট ভিসায় এসে বিপদে পড়েছেন এবং আশ্রয় প্রার্থী হয়ে আবেদন করেছেন, আপনারা এখন আওয়াজ তুলুন। আপনারা বাংলাদেশের বিপ্লবী সরকারের যে প্রধান আছেন ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করুন যে যুক্তরাজ্যের মাটিতে আপনারা উদার মনের একজন হাই কমিশনার নিয়োগ চান। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।